নিম্নচাপ দেখা দিয়েছে, দমকায় ঝড় হওয়ার মধ্যে এগিয়ে যাচ্ছি আমরা। আপনারা খেয়াল করছেন যে আমি এখন এই মুহূর্তে এমন একটি জায়গায় আছি, এই যে চারিপাশে শুধু পানি আর পানি। এটি কিন্তু একটি বাওর পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমি প্রতি শুক্রবার আয়োজন করে থাকি। এই আয়োজনের একটি উদ্দেশ্য আমার রোগীদের বাড়িতে যেয়ে তাকে ফলো আপ করা, তার রোগ ব্যাধির বিষয়ে বিস্তারিত তথ্য জানা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। যথারীতি আজও আমরা যাচ্ছি আমার পেশেন্টের বাড়িতে। এই হচ্ছে আমার সেই সম্মানিত রোগী রবিউল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রবিউল ভাই। রবিউল ভাই এখন তার বাড়িতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অবশেষে চলে আসলাম, সেই একেবারে শুরুতেই দেখলাম রবিউল ভাইয়ের দোকান। ফাইনালি যে আমি আসতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে। জি, আপনাকে ধন্যবাদ। যে এইবার বুঝলাম যে কত দূর থেকে আপনি আমার চেম্বারে যান। গ্রামটার নাম আসলে ভবানী। ভবানীতে। আচ্ছা ভাবি, একটু মিষ্টি মুখ করবেন, কারণ আজকে তো আমাদের সুখের দিন। কারণ রবিউল ভাই এখন চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়েছে, এই জন্য একটু মিষ্টি মুখ করবেন আপনারা। এটা আমার ম্যালিয়াস পরিবারের একটি ভালোবাসার আয়োজন। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এই প্রাণের মানুষগুলো। ঠিক আছে, কে কি অবস্থায় আছে সেটা আমি কখনোই দেখি না, বিবেচনাও করি না। আমার কথা হচ্ছে যে মানুষ মানুষ, ধনী গরিব কারো গায়ে লেখা নাই। মানুষের ব্যবহার, মানুষের ভালোবাসা হচ্ছে সবকিছু। রবিউল ভাই, জি স্যার। এই আপনাদের এলাকায় ছোট ছোট পোলাপানরে কি বলে? বাচ্চা বলে। বাচ্চা বলে? জি। ও আচ্ছা, মনি বলে। মনি, মনু, ডালি লবণ দাস। এটা কিন্তু আপনার বরিশালের ভাষা। আমাদের আবার এলাকায় বলে গুড়ে গাড়া। গুড়ে গাড়া। এই গুড়ে গাড়া যারা আছে সব এইখানে বসো। ভাই এবং ভাবিকে এই নতুন পোশাকে অনেক সুন্দর লাগছে। ভিউয়ার্স, আপনাদেরও মতামত জানতে চাই কেমন লাগলো। আজকে প্রিয় পরিবারটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে আমি যদি একটু দুঃখের গল্প আপনাদেরকে শোনাই, নিশ্চয়ই আপনারাও একটু বিচলিত হয়ে যাবেন। এই রবিউল ভাইয়ের জীবনটাই আসলে দুঃখে গাথা। কানে কি কি সমস্যা হচ্ছিল রবিউল ভাই বলেন তো দেখি। কানের সমস্যাটা স্যার, আমি যখন ছোট, হ্যাঁ, তারপর আর মা কানেটা চড় না। আচ্ছা, হয়তো আমি কোনো কথা শুনছিলাম না যে কোনো কারণে। চড় মারার পর আমার কানটার ভিতরে কাটার পর নিজেই কানে হতে পানি দেওয়ার পর তখন থেকে শুরু হয়। কিন্তু মার কাছে আমি কোনোদিনও বলিনি, আজ পর্যন্ত মার কাছে বলিনি কথাটা, যে আপনার ধরনের কারণে আমার এই কাজটা হয়েছে। এই কান পাকার পর আস্তে আস্তে এই কান পাইকে আমার এই কানও ধরে গেল। কিন্তু এই কিছুদিন পরে আমার এই কানে এমন যন্ত্রণা শুরু হলো যে আমি আর মনে বাঁচবো না, আমি বাঁচবো না। এর ভিতরে রাজশাহী চিকিৎসা করছে, আর আপনার এই ভিডিও আমি মোবাইল পেলাম। 3 মাস রাজশাহী ওষুধ খাইছি, আর 3 মাস আপনার ভিডিও দেখেছি। আচ্ছা, দেখি আমার খুব ভালো লাগে। যে রুগী যায় সেই ফিরে আসে, ইন্ডিয়ার থেকে আসে, তারপর আবার সিঙ্গাপুরের রুগী আসে, আমার খুব ভালো লাগে। তা আমি আমার ওয়াইফের বললাম যে আমি এই জায়গায় যাবো, সে আমার আশ্বাস দিল। তারপরে আপনার কাছে আমি গেলাম, যাইয়ে আমি সব কথা আপনাকে বললাম। বলার পরে আপনি দেখলেন, আমার টেস্ট দিলেন, দিয়ে এখন আপনি যে আমার ওষুধ দিয়েছেন, আল্লাহ রহমতে আমি খুব ভালো। প্রথম অবস্থায় আমার মনে হয় আমি বিষ খাবো না, গলায় দেবো। আমার আর বাঁচার মতো পরিবেশ ছিল না। যে যন্ত্রণা, যে টাটানো, জিলকানো, আমার মনে হয় একটা মানুষ ওভাবে থাকতে পারে না। রাত্রি বিছানায় শুতে হইতো না, বলতে যে হলেও আমি গলায় দড়ি দেবো না, বিষ খাবো। বাইরে যে এসে বসে থাকতো, বসে থেকে থেকে হলেও দেখতাম যে কান্তি কান্তি হলে ঘরে আসছে। খুবই অশান্তি ভোগ করেছে। আমি খেয়াল করি যে তার কানের পর্দা, দুটি কানের পর্দায় বিশাল বড় বড় ছিদ্র। এই যে একটি ছিদ্র, এটি হচ্ছে ডান কান, এই দুটো হচ্ছে বাম কান। এই যে বাম কানের পর্দার ছিদ্র। আর ছিদ্র একবার হয়ে গেলে আস্তে 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 সেই ছিদ্র দিয়ে জীবাণু ঢুকে বারবার ইনফেকশন হয়। আর ইনফেকশনটা যখন অ্যাকুট কন্ডিশনে থাকে, তখন সেখান থেকে পুষ পানি ঝরতে থাকে। এবং আপনি কানে কম শুনতেছিলেন, কানের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। এবং 24 ঘন্টা এরকম যদি কানের মধ্যে শোষ ভোগ ঝিঝি টাইপের শব্দ হয়, একটা মানুষ আসলে কোনোভাবে সুস্থ থাকতে পারে না। আমরা গত 2023 সালের মে মাসের 4 তারিখে আমরা প্রথম তার বাম কানের পর্দা প্রতিস্থাপন করি। আজকে একটু দেখতে চাই তার বাম কানটার বর্তমান কি অবস্থা। বাম কানের পর্দাটা ঝকঝক চকচক করছে, এখন আর সেই পর্দা ফুটা নাই, এখন সুন্দর লেগে গেছে। এরপর আমরা তার ডান কানেরও পর্দা প্রতিস্থাপন করি, এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পর্দাটি সেট হয়েছে। অর্থাৎ আমরা ব্যাক টু ব্যাক তার দুটি কানের পর্দা প্রতিস্থাপন করি। আমরা মূলত কানের যে গোড়া আছে, এই গোড়া দিয়ে একটি চিকন লাইন তৈরি করে ভিতরে ঢুকে যাই, ঢুকে পর্দা প্রতিস্থাপন করি। যে যন্ত্রণা নিয়ে আপনি ছোটবেলা থেকে ভুগছিলেন, অপারেশন করার পর আপনি আপনার নিজের মধ্যে কি কি চেঞ্জ খেয়াল করেন? এখন অপারেশন করার পরে, আমি অপারেশন করার আগে আমি অনেক কিছু শুনতে পারতাম না। আচ্ছা, গাড়ির হর্ন শুনতে পারতাম না, আজান দিতে শুনতে পারতাম না,
একজন ডাকলে একটা কথা 3-4 শুনতে হতো, পেঁয়াজ চালে আলু দিয়ে দিতাম, ঝাল চালে রসুন দিয়ে দিতাম, তাই? ভুল হতো, শুনতে পারতাম না। অপারেশন করার পরে ইনশাল্লাহ আমি অনেক দূরে শব্দ শুনতে পারি, আজান শুনতে পারি। এখন এ যা শুনতে না পারি আমি সেটা পারি। বাহ, ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ এখন আমি আসলে তাহলে আমরা কি চাই? যে আমরা চাই যে মানুষ যেই জিনিসটি ভুলেই যায় যে না আর মনে হয় আমি ভালো হবো না, আমার মনে হয় জীবন আর রাখা আমার যাবে তো না। আর আশা ছিল আর ভালো হবে না। সেই জায়গাগুলোর থেকে কিন্তু ভালো হওয়া সম্ভব যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়। আসুন আমরা সবাই মিলে ভালো কাজে অংশ নিই, সবাই মিলে সুস্বাস্থ্যের অধিকারী হই এবং এই সুস্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন সেই জিনিসগুলো আরো জানি। প্রয়োজন হলে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিন আপনার পরিবারের অন্যান্যদের মাঝে, আপনার পরিচিতদের মাঝে, তাহলে তারাও এই ভিডিওগুলো দেখে সচেতন হবে। কারণ এই সচেতনতায় করে আমাদেরকে মুক্তি দিতে।